মদিনার মানুষরে অচিরে জানাইলা পৌঁছায় মদিনাত এমন কোনো মানুষ রয়েছেন নি যে মানুষ বাসার দান আইয়া দিছেন সারা এখন দিন আর সব মানুষ আইসে বলে দেখো কত সময় হওয়ার পরে একজন দাঁড়াইয়া হইল হা দুইজন মানুষ আপনার দান আইয়া নিছে না দৌড়া পড়ি যান লেখেনে বলে তারা ফরর খায় না এরা তাকে খানো বলে রসুল্লাহ রোজার ফুল সাইডে একটা কামরা আছে ওখানো তাকে বলে যাও সাইড 10 জনরে আনো কি যাও আনলা আনার পরে তারার আটা বেশ ভূষা দেখিয়া আশ্চর্যর ব্যাপার ই মানুষে তো ইলা খান করার কথা না জিজ্ঞাসা করলাম আপনারা সে বলে আমরার বাড়ি হইল অন্য এক জায়গা পৃথিবীর পশ্চিম প্রান্তরে আপনারা বলে আমরা আসলাম হজ শেষ করিয়া আল্লাহ নবীর জিয়ারত আসলাম ই পরিমাণ মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না তাহ খানো বলে আমরাও গড় থাকি এরা হলো বাত রাখিয়া বাদশা কিছু মানুষ লইয়া গেলা তারার গড় যাওয়ার পরে গড় ইকান দেখিয়া ইনত এরা এইটা কাম করবো এইটা বিশ্বাসের কথা নাই আর সাইয়াও দেখো ও দুইটা দটা দেখার লগে লগে বাদশার রং বদলে গেছে ও দুইটা মদিনার মানুষে হইয়া বইছে হে মিসিরের বাদশা এই দুইটা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য হল আমরা সমস্ত মদিনার মানুষ আপনার ভাই বিক্রিম বলে খেনে এরা রাখান বালা মানুষ জমিন আর নাই তারা পরর খায় না বরং আমরা আরো খাওয়ায় মদিনার মানুষে আকর্ষণ করিলায় গড় গেলা গড় যাওয়ার পরে দেখা যায় মুসল্লা বিছাই হিন তসবি রাখা আল্লাহ বিল্লার পরিবেশ তখন বাদশায় দেখিয়া আশ্চর্য হইলা দেখি মুসল্লাটা উঠাও মুসল্লা উঠাইলে উঠানির ঘরে দেখা যায় চতুর্দিকে মাটি আনিন পাথরের শাখা এখন রাখা কইলা পাত্রর শাখাটা উঠাও সেই উঠাইলা উঠানির ঘরে দেখা যায় সুরঙ্গ পথ বানাইয়া যাইত্রা মানুষ লামাইলা লামানির ঘরে দেখা যায় সামান্য জায়গা রয়েছে তারা আল্লাহ নবীর রওজাতকে পৌঁছি যায় কিতা লাগে আইসুন তারা নবীর জিয়ারত হইসুন বাদশায় অর্ডার দিছে নজির দিয়ে গোবিন্দে অ্যারেস্ট করো খাওয়ার ঘরে বেত্রাঘাত আরম্ভ করলাম মদিনার মানুষে দেখি আশ্চর্য হাই রে হায় মিশিরের বাদশাহ যদি আইতা না আমরা রূপায় আর আসলো না বাদশায় কত সময় মারার ঘরে অজিরে ইশারা দিল মারিও না কথাটা আগে লইলাই তোমরা হোসেন ব্যাপারটা কিতা তারা খালি হইন আমরা নবীর জিয়ারত আসলাম ই পরিমাণ মায়া লাগছে যাবার ইচ্ছা হয় না আসল কথা হইলাম ও তারা হইছে নবী অকল জমিন থেকে যাবার পরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয় না যায় গিয়া 557 হিজরি চলে আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না তখন আমরা বড় যারা আছেন তারা চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যেভাবে রাখা হইছে সেভাবে রইয়া গেছে ইসলাম জমিন থেকে বিদায় দিতে হইলেও নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী তার কেউ ইসলাম রাখা সম্ভব হইত নাই তাই আমরা দুইজন রেডি হয়েছি আজকে যদি বাদশাহ আমরা রে ধরতায় না আল্লাহ নবীর রওজার ভিতরে আমরা হামাই গেছিলাম আর লাশ লইয়া গেলে কি আমরা জীবন অসুখী হয়ে গেছিলাম আমরার বংশর কোনো মানুষে কোনো দিন সাজ করা লাগতো না তারা খাওয়াইব এরা সালাম দেওয়া যায় মারিয়া ফালাইব তখন বাদশাহে কইলে এখন তো রওজা বানাই দিব গম্বুদে খাজরা এখন আছে 557 হিজরি কইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো গভীর কত হান দিলে গভীরের মাত নাই যতক্ষণ পর্যন্ত পানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিচে দিকেই চইব পানি যখন উঠিছে উঠার বাদে হয়েছেন সীসা সীসা নিয়ে আগুন দিয়ে গালি গালি বিঠা উঠাইলে উঠাইয়া গম্বুদে খাজরা বানাই তুই আইসলা কিয়ামতের আগ পর্যন্ত আর ভিতরে হামাইতে পারত না এখন প্রশ্ন হইব রাসূলুল্লাহ দুইটা মানুষ থেকে তানে রক্ষা করতে পারছেন না ওখানে প্রশ্ন আর তুমি কেন সাফাত খিজিয়ে দিল্লা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের ক্ষমতা রইয়া গেছে
এই দটারে জাগাত শেষ করতে পারবে। আল্লাহ নবীর রওজার সামনে ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবীর রওজার দ্বারা ওই এক ব্যক্তি আজান দেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অতখান পর্যন্ত যাওয়ার পরে মসজিদর খাদিম হল তাকে খাদিম বার হইছে দৌড়িয়া আইয়া গালত তাপড় মারছে, মারিয়া কইছে অন আজানর জানা বেটায় তাপড় খাইছে, তার বিচার খেয়ে করব হে বিদেশি বেটা দেশর না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে হইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিক ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদর খাদিমে আমার মারল। কেস জবা শেষ হয়েছে, শেষ হওয়ার লগে লগে যে উবা তাকে মাটিত পড়ছে, তার প্যারালাইসিস রোগ হয়ে গেছে গিয়া, জিব্বা আছে মাথে না, হাত আছে নড়ে না, ভাই আছে নড়ে না। ও হুমিলা ইলা দারিহি, বইয়া তারে নীলা গর পামা কাঁচা গর যাওয়ার ঘরে 3 দিন বাদে এই ব্যক্তি মারা গেছে। নবীর ক্ষমতা তখন আছে নিনা না। শাম তাকে এক গরো মানুষ ইলা বিগড়িলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা আবু বকর সিদ্দিক খেনে তারা ইন্তাকিতানে নিত গিয়া ইনয়েন জাগা না। গভর্নরের লগে যোগাযোগ করিয়া গভর্নরে তারিখ দেলাইলা, আমি অত তারিখ আমার কোনো মানুষ এই জায়গার তাখতা নাই, তোমরা ইয়া উঠাইয়া নিতে কি পারবাই। মানুষ সরে গেছেন, তারা আইসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে, যে দরজা বাই গিয়া ঢুকিতা ওখানে যখন আইসেন সব হইয়া ভিতরে ঢুকিছে, বাধা দেরা খেও নাই। সারা যখন জমা হইছেন আল্লাহর রাসূলের রওজা শরীফর উত্তর সাইডে, তখন হঠাৎ 2 সাইডে মাটি হরিয়া সারা এক লগে মাটির নিচে আবার মাটি এখান হয়ে গেছে, একটাও আর বাঁচিছই না। ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায়। ই দরটারে যদি দৌড়াইতা না তাহলে মানুষ হুঁশিয়ার হইতা না। কিয়ামত পর্যন্ত সে গুম্বুদি খাজরা বানাই রইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শামর একটা এলাকাত পাঠাইলা। এই জায়গা যাওয়ার পরে হযরত উমরের কাছে খবর পাঠাইলা, ও খলিফা আমি কেন আইয়া টিল্লার উপরে, জঙ্গলের টিল্লার উপরে একজন মানুষ পাইলাম মাটিতে রাখা। যেভাবে রাখা হয়েছিল সেভাবে রইয়া গেছেন, শরীরও কোনো পরিবর্তন নাই। হাত দিয়া শরীর আঙ্গুল দিয়া চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, আবার আঙ্গুল সরানির পরে মাংস উঠি যায়। এই দেখে আমি পরিচয় পাইছি না। হযরত উমরে ফরমাইলা, তুমি গিয়া পাইছো না, তোমারে খেও নিয়া দেখাইছি। বুঝি না, আমি না, আমারে আরেকজনে আনিয়া দেখাইছি। নাম কিতা জিকাও, নাম জিকাইলা। জিকানের ঘরে হইলা এই ব্যক্তির নাম হইল হারকুস, হে রে কাফ ওয়াও সাদ। তখন হযরত উমরে ফরমাইন ফাবাশশিরহু বিল জান্নাহ, হারকুস রে বেশটি বলিয়া তুমি ঘোষণা দিলাও। আবু মুসা আশআরী আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল ব্যতীত কোনো মানুষে কোনো মানুষরে বেশটি বলিয়া ঘোষণা দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিকে 2 বছর খিলাফতি হল্লা, একটা মানুষরে বেশটি বলিয়া ঘোষণা দিলা না। হযরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? আবার আবু মুসা জানাই দিল, আমি কিছু বস্তু হল পাইলাম, ছোট্ট একটা কিতাব, একটা আংটি, 6টা পয়সা, শরবত, আঙ্গুর হয়, খাজুর হয় না। হযরত ওমরে ফরমাইন, সব তুমি 3 বাটিয়া নেও। আংটি যেগুলো পাইছো আর কিতাব যেখানে পাইছো 10খান আইতে আনিও, 10টা আইতে আনিও। আর তুমি বাজারও মানুষ ফাটাও, খাফনর কাপড় আনো, গোসল দেবাও, কবর বানাও, জানাজা করো আর মাটি দিয়া রাখিয়াও। হযরত আবু মুসা আশআরী সব খান শেষ করিয়া যখন ঘুরিয়া মদিনা শরীফ আইলা,
মদিনার মসজিদ সাহাবাই কেরাম হল সহ সমজমহল্লা সন্দেহ রইয়া গেল হজরত আবু মুসা আশশরী। হজরত আবু মুসা আশশরীর সন্দেহ হইল হজরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা। হজরত উমরে ফরমাইন, হে আবু মুসা, তুমি মাটি হারে দিছ সিনচুনি লিজি না। লেইন এক নবী, যে নবীর নাম হইল হজরতে দানিয়াল আলাইহিস সালাম। 332 পৃষ্ঠা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে কামালউদ্দিন দমির হিসাবে আনো। এই ব্যক্তি হইলা হজরতে দানিয়াল আলাইহিস সালাম। হজরতে দানিয়াল আলাইহিস সালাম মাটির উপরে রাখি দিলা, তারা খেনে মাটি দিল না। ই জবানাত কি মানুষ আসলা না? হজরত হাবিল হজরতে আদম আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় হয়েছেন, মাটি দেব হয়েছে। মানুষ জাত হইল সম্মানী, জাতি ধর্ম নির্বিশেষে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, মানুষ মরার ঘরে মানুষই মাটির নিচে রাখে। সেও সন্দুক বানাইয়া সেও শেষ মাটি দিব, আমরা বাঁশ উপরে দিয়া সেও জ্বালাইব, যেটা অবশিষ্ট মাটির নিচে রাখে। খেনে এনে মাটির উপরে রাখা হইল, মাটি খেনে দিলা না, তানকে উম্মত নাই। দানিয়াল হজরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া ফসলা, আল্লাহ আপনার আখেরি জবানার নবীরে পাইতাম না, আপনার আখেরি জবানার নবীর উম্মত রে দিয়ে আপনি আমার দফন করাইও। খেনে এই নবীর উম্মতর আতর দাম আছে। এই নবীর উম্মতে কবর মাটি দে হাত দিয়া এই দোয়া করিয়া গেছলের কারণে আবু মুসা আশশরী তুমি আজকে তানে মাটি দিলায়। হজরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি এক সাইডে মাটিত রাখি আর এক সাইডে ধরিয়া লওবা দেও জিন্নাত সারারে বাইতুল মাকদিসর ঘর বানানিত লাগাইছেন। অনতান ইন্তেকাল হয়ে গেছে। 1 বৎসর দাঁড়ানো অবস্থায় রইলা। কি মাটি খাইলেন? নবী হল শরীর মাটি খাইলেন। হজরতে দানিয়াল আলাইহিস সালামের শরীর মাটিয়ে খাইছে না, সিগালে খাইল না, ফুকে খাইল না। নবী হলর উপরে হারাম, সেও তারার শরীর যত জীবজন্তু সেও মুখ দিতে পারতায় না। হজরতে সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় 1 বৎসর উবাদ থাকছেন। 1 বৎসর উবাদ থাকার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতাহ। তাই যে লাঠি যে গো বর দিয়া উবাইছিলা, ও লাঠিও করতো লাইয়া ফুকে খাইলাইলা। লাঠিত মজা বেশি। লাঠি খাইলা হজরতে সুলাইমান রে খাইলা না। আল্লাহ হারাম করে রাখি দিছে, নবী হল খাইতে পারতায় না। কোন জাতীয় ফুকায় খাইলা? তারার নাম হইল উলু। কত ভাত কিতাব খাইলেন, লাকড়ির বাস্কইটা কাটিলেন, আলমিরা কাটিলেন, কিতাব খাইলেন, পয়সা দিন না। ইটা আইয়া লাঠি খাইলা সুলাইমান খাইন না বলে হারাম। হারাম খাইতে পারতে না। উলু মাটির তলে তাকে 2 বছর, 2 বছর বাদে ডাকনা উঠি যায়। দেখুন, ডাকনা উঠার বাদে গাঁথো জাগই না। তখন তাই জমিনও বারুইয়া ইটা আশ্রর ঘরে সিকিউরিটি ফাটাই দে। তার যে রৌডে দিয়ে রাস্তা আইতো সিকিউরিটি গুরু, যারা ডাকনা উঠছে না তারা সিকিউরিটি। মুরুকে হাসে বেঙ্গে ফাঁকিয়ে সারাই বুঝে নিয়েছেন মিনিস্টার আইতরা। গড় হামাইলে মিনিস্টারি যাইব, সেও গড় হামায় না। খালি মাথা বার করার লগে লগে মুরকে নিচে, নাইলে বেঙ্গে নিচে, আসে নিচে, উপরে যাওয়ার ঘরে ফাঁকিয়ে নিচে দিয়া, এর উপরে যাওয়ার ঘরে মানুষে দরিয়া রাখছে। পরের দিন সকালে দেখবে ডাকনা করছে আর গুরের কিতাব কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবর মধ্যে নয়। হায় রে হায়, যদি আমার শরীরের ডানা উঠিত না তে আমার ই বিপদ হয় না। ডাকনা তুলতে, ডাকনা না উঠিলে ই বিপদ আসলো নিতা। ডানা আন্দাজি উঠাইও নাই, ডানা ভাঙ্গিতে আল্লাহর জাতর সময় লাগতো না। সিল রে আল্লাহ রে বলিয়ে জিজ্ঞাসা করলো, সিল তোর দ্বারা ফাঁকির বাচ্চা আছে দরিয়া খাস না? মূর্খর বাচ্চা নিয়ে দরিয়া খায়। ফাঁকির বাচ্চা তার দ্বারো একটাও ধরছে নি, সব দেখছো নি? সিলে গিয়ে ফাঁকি দরিয়া খাইলাম না কি
খায় না কেনে? আল্লাহর ওলিয়া জিজ্ঞাসা করার পরে উত্তর দিছে, হে হইল আমার পাড়া পড়শি, আমার হামসায়া, আমার গ্রাম, তার লগে আমার কোনো ঝগড়া নাই। সিলে বুঝে তার আশপাশের মানুষের লগে ঝগড়া করে না, আইন টেলায় না, সিলেও এই কথা বুঝে। এখন যখন হজরতে সুলাইমান আলাইহিস সালামর লাঠি খাইলেইলা, সে খাইছে বলে উলুয়ে। খাবার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা। দেওপরি জিন্নাত যারা আসলা তারাও বুধ পাইল যে হজরতে সুলাইমান জমিনও নাই, আগে একটাই বুধ পাইছেন না। হজরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা লইয়া বাসিলা, সব ডুবাই লইছে, কোনো জায়গা শুকনা নাই, মাত্র একটা পাহাড় কোরআন শরীফে উল্লেখ, এই পাহাড়ের নাম হইল যদি। ওখানে রয়েছে শুকনার, সারা পৃথিবী ডুবাই লইছে। নৌকা 3 তালা বানাইছেন, বানাইয়া নিচর তালাত চতুর্থ পর্যন্ত এক জোড়া, মধ্য তালাত ডাকনা আলাওতা এক জোড়া, উপর তালাত মানুষ যারা ইমান আনছে। পানি আইছে একলগে, পানি যখন বাসিছে নৌকা, হজরতে নূহ আলাইহিস সালামে কইলা, আমার সঙ্গী হল আমরার বাবা হজরতে আদম আলাইহিস সালাম রে এক জায়গাতে মাটি দেব হইছে। আদম আলাইহিস সালামে হইয়া গেছেন, ফরমাইয়া গেছেন, আমি জমিন থেকে যাওয়ার 1000 বৎসর পরে পৃথিবীত পানি আইব, যে পানিতে সব ডুবাইয়া মরব, যে পানিয়ে কিছু মানুষ হল নৌকা বানাইয়া নৌকাতে উঠিয়া তারা আইবা, তারা বাঁচিবা। তারা যদি তারার নৌকাত আমার লাশ উঠাইলাই, তাহলে তারার নৌকাটা ডুবিত না। মরার বাদেও ক্ষমতা আছে। চলো চাই না আমরা বাবা হজরত আদম আলাইহিস সালামের লাশে আমরা নৌকা উঠাই। নৌকা লইয়া গেলা সারহান্দিন সিংহ। যাবার পরে দেখলা বেশি লম্বা নাই, 60 গজ লম্বা রোজা, 60 গজ লম্বা কবর। মাটি সরাইলা, সরানির পরে শেষ মাটি দিতাতে শেষ হয়ে গেছিলা। শেষ মাটি না, উপরে বাঁচতে প্রথম কবর হয়েছে। আর হাবিলর কবর কাবিলে মাটি হরাইয়া রাখিয়া শেষ মাটি দিলেছিল। মাটি সরাইলা, সরানির ভরে দল্লা জেলা রাখা হয়েছিল, পাওয়া গেল। উঠাইলা, উঠানির ভরে আল্লাহ হজরতে নূহ আলাইহিস সালাম রে জানাইল, তোমার নৌকা ডুবিত নাই, তবে এক কাম করো, আদম আলাইহিস সালামের জিসিম যেটা ফুটাইছ নৌকার মধ্যখানে রাখো, বেটাইন এক সাইডে আর বেটিন আর এক সাইডে যাও। বেটাইন আর বেটিন এক জায়গার থাকা শরীয়তে নিষিদ্ধ। নৌকাটা ডুবিল না। 6 মাস রয়েছে নৌকাত, হাওয়ারে ফাটাইলা যাচ্ছে, পানি গেল না, রইল দেখিয়ায় ইগু যেমনি আইসে আর গেছে না, মরা পাইছে আর যাইতো নি। এর বাদে ফাটাইলা ফাররে চুন যাচ্ছে, ফারো আইল, আইয়া ঘুরিয়া গেল, তার ভাব মাটি লাগাইল, পানি গেছে। এর কারণে ফারর ফাও লাভ। হাওয়ার উপরে বদুয়া দিসলা আর ফাররে দোয়া দিসলা, হার একসা ফরাইয়া দিসলা, মালা ফরাইয়া দিসলা। এর কারণে আজ পর্যন্ত ফারর গলার সিন দেখা যায়। আর হাওয়ায় ফারো দেখলেও কি ও বদুয়া খাওয়াইছিল, হাওয়ার শান্তি জমিনও নাই। আবার হজরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছেন, আমার লাশ নৌকা থাকি নিয়ে যায় ফিলিস্তিন না দফন করবা, তার লাগে আমি দোয়া করিয়া যাইয়া কিয়ামতের আগ পর্যন্ত মরতা নাই। ইহান খেয়ে খসলা হজরতে ইলিয়াস আলাইহিস সালামে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাই জমিনও তাহওয়া জঙ্গলও তাহয়। হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনে এই পরিমাণ কষ্ট দের মানুষরে, যারা তানে নবী মানে আল্লাহরে, আল্লাহ মানে তানে নবী মানে তারারে কষ্ট দেয়। তখন হজরতে মুসা আলাইহিস সালাম সেইলা মিসর ত্যাগ করিয়া যাইতা গিয়া আল্লাহ জানাইলাও, মুসা হে মুসা তুমি যাও মিসর ছাড়িয়া, যাওয়ার সময় যদি আমারে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া যাইতে চাও, তাহলে আমার এক নবীর লাশ মিসিরও আছে, তানে লগে লইয়া যাও। হজরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা, আল্লাহ কোন জায়গাত আছেন আমারে কইয়া দেখুয়া। বলে না কইতাম নাই, তোমার দেশ মিসির বুড়া মানুষ তোকা, ও বুড়া মানুষ খাব লাগবে, এর আগে না। বুড়া মানুষ টুকাইয়া তারারে জিজ্ঞাসা করো ভাইবাই,
টুকাইতে টুকাইতে পাইলে এক বুড়া বেটির গেছে গিয়া হইলাম আগো আমি তোমার কাছে একটা কাজে আইলাম বলে কিতা হোক আমরা মিশির হজরত ইসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গা হইতে পারো বলে পারবো আমারে হইয়া দেও বলে হইতো নাই হইয়া দিব তুমি যদি আমার লোক একটা ওয়াদা করো বলে কোনো ওয়াদা বলে তুমি হাসরের দিন যখন আল্লাহ কইবা ও মুসা ব্যস্ত যাও রাসূলুল্লাহ ফরমাইন সর্বপ্রথমে যখন হাসরের মাঠে মানুষ উঠিবা আল্লাহ নবী ফরমাইন উঠিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম আরশের ফায়াত ধরিয়া উবা কারণ তাই বেউস হইছিলা তুর পাহাড় গিয়া আল্লাহর কাছে তান কৌমে চাইলা তুমি মুসা হইলে তোমার কিতাব লাগবো কিতাব ছাড়া মানি না আল্লাহরে জানাইলা মুসা আল্লাহ তাই তো কিতাব ছাড়া মানি না বলে তুমি 30 দিনে এক রোজা রাখিয়া তোর পাহাড় হও হো রোজা হ দিনে 30 দিনে এক রোজা আনা খাইয়া পারবেন 30 রোজা ধরিয়া যখন পাড়া উঠিটা বুধ হইলা মুখ দুর্গন্ধ ফাত্তা এখানে সিরিয়া সাবাইলা সাবানির ঘরে মুখর দুর্গন্ধ গেল গিয়া এই ফাত্তার নাম হইল গুয়াগুড়ি ফাত্তা ফাড়ো থাকে এর চেয়ে আরো সুন্দর আরেক ফাত্তা আছে তার নাম হইল সূত্রা লাগাইও 25 দিন জ্বলিব খুব সুন্দরী গুয়াগুড়ির ফাত্তা থাকে সুন্দর এখন 12 হয়ে গেছে জানি রাখো সূত্রার ফাত্তা হল বাহির দেখতে বালা লাগব কিন্তু ভিতরে থেকে ইমান নিবার করে লইয়া যায় তখন আল্লাহ জানাইলা তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বড় বালা আসলো এর কারণে রোজা মাস মানুষের মুখে যে দুর্গন্ধ যেটা বাইর হয় আল্লাহ নবী ফরমাইন আল্লাহর কাছে দুর্গন্ধ এটা মিসকে আনবর থাকি আরো বালা আরো 10 রোজা রাখো আরো 10 দিনে এক রোজা তোর পাহাড়ে উঠিলা উঠার পরে আল্লাহ লগে মাতিত্রা ও কাল্লামাহু রাব্বু খালকে মাতিত্রা আল্লাহ লগে দেখা যায় মাত তো নয় দেখা যায় না দেখলে মাতো আরাম লাগে না হযরতে মুসা দোয়া করলেন রব্বি আরিনি আনজুর ইলাইক ও আল্লাহ আপনি আমারে দেখা দেও আল্লাহ জানাইলা ক্বালা লান তারানি কখনো না তুমি আমারে দেখতে পারতে নাই হযরতে মুসা ফরমাইন আল্লাহ তোমারে দেখতাম তখন আল্লাহ কইলা তোমার ইন্টারভিউ আছে পরীক্ষা আছে যদি পরীক্ষাত পাস করো তাহলে তুমি আমারে দেখবা আল্লাহ কিতা পরীক্ষা বলে তুমি যে তোর পাহাড়ে দি সাইয়া দাঁড়াইয়া রইতায় পার জায়গাত রইতো তুমিও দাঁড়াই রইতায় যদি পারো তাহলে আমারে দেখবাই বলে আচ্ছা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা 70,000 পাটিশনের ভিতরে থেকে আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লি তুর পাহাড় ছাড়িয়া ফার জ্বলিয়া শেষ মুসা আলাইহিস সালাম বেশ খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা কত সময় পরে আবার আল্লাহর হযরতে মুসা উঠিয়া কইলা আল্লাহ আমি আর এটা কইতাম না এখন হইতা নাই ফার জ্বালাইয়া তো শেষ লাভ কিতে হইল হযরতে মুসা আলাইহিস সালাম লাভ কিতে হইল সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নয় হযরতে মুসা আলাইহিস সালামে অন্ধকার রাত অমাবস্যার রাত যেদিন চন্দ্র নাই জাগা চুবাইয়া অন্ধকার রাত সামনে দিয়ে যাইতরা 30 মাইল দূরে দিয়ে খালা পিপিলিকা যাইতে উবাইয়া দেখি লাইতা ওলা হওয়ার পারিস সামান্য জলক দেখার কারণে আর ফার জ্বলিয়া যে শালি হয়েছিল এটা সুরম হয়ে গেছে গিয়া সুরম হয়েছে না তোমার ঘরের শালি লাগাইও চকু তারিব না নিতর দিয়ে চোখ যাইব সুরমা লাগাইলে চকুর পাওয়ার বাড়ে ফাত্তর একটা লাগানি লাগে যারা চৌকে দেখেন না চশমা লাগে তোর পাহাড়ের ফাতর যেটা ওটা লাগাই দেন ওগুলোর মাঝে কিতা আছে পাওয়ার আছে হযরতে মুসা সামান্য জলক দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেলা আমরার নবী মেরাজ গেলা আর সে মুআল্লাত গেলা চোখ মুজিসলানি বলে না এই নবীর চকুর পাওয়ার কতখান আছে এই বেটিয়া কয় মুসা তুমি যদি ব্যস্ত যাইতে আমারে লগে নেওতে আমি হইয়া দিব খানো আছো এটা শ্বশুর বাড়ি যাবানি কথা বললিটা
আল্লাহ বেটিয়ে হয় না বলেও বেটিয়ে হইলে হইবাই। বেটিয়ে হইল মুসা জানি রাখো আমার বয়স বেশি নাই, মাত্র 1000 বৎসর। আর হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার হইছে 700 বছর। কবছর 700। অতএব কোন জায়গাত আসইন কিলা আসইন আমি সারা জানি। তুমি আগে ওয়াদা করো আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি। ও আল্লাহ বেটিয়ে তো হয় না, সারা জানা আছে হয় না বলে বেটিয়ে কিতা হয় বলে বেটিয়ে হয় হাসরের দিন আমি ব্যস্ত যাইতে বেটিরে লগে নিমনি। আল্লাহ কইলা রে মুসা তুমি ওয়াদা করিলাও। মুসা আলাইহিস সালামে যখন ওয়াদা করলা, ওয়াদা করার পরে বেটিয়ে কইল ও মুসা ঈসা আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় লইলা, প্রত্যেকে চাই নবীর রোজা তার বাড়ি তৈত। এই হইন আমার বাড়িত বাবা হইলে ছেলে যজন তারার বাবা যেন তারা চাইব মাটি দিতে পারব। নবী সারা নবী নেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলে, ছেলেরা হওয়ার খাতিরে নবী সারা। এক ছেলের নাম হইল মিশা আর এক ছেলের নাম হইল আফরাসিম। এই হইন আমার বাড়িত, কারণ এক নবীর রোজা যদি আমার বাড়িতে হইতে বরকত হইব। এই নবীর উম্মতর রোজা যেন আছে, মোকাম যেন আছে, মানুষ লাভবান হয়নি না। আর এক নবীর রোজা বাড়ি তৈলে বরকত হইব। এমন অবস্থা হইছে অস্ত্র বাড়ি গেছে মাই রইব। মুসা আলাইহিস সালাম রে বুড়া বেটিয়া হইতরা তখন মুরব্বী হল বাহির হইয়া হইলা তোমরা ঝগড়া করিও না, ফায়সালা আমরা দিয়ার। আমার বাড়ির দেওয়া লাগবো বলে এটা কোনো শর্ত নাই, আমরা উপরে দেও। তখন মুরব্বী মানুষ বারুইয়া হইলা তখ্তা আনো, সিন্দুক বানাও। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সিন্দুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদীত ফালাই দেই। যে নীল নদীত ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরকত হইব, সারাই খাইম। ই নবী জমিন থেকে যাওয়ার পরেও বরকত হইব নি না। তখন পানিত রাখা হয়েছে, দরিয়াত ফালাই লইছে। কারণ ছোট নাই দরিয়া, তো নীল নদী কেন হরুনি, নীল নদী এখানে হরুনি নদী। এখন এত বড় নদী কোন জায়গাতে পাওয়া যাইব? বেটিয়া হয় 6 মাসটা হয় নদীর সাইটে আর 6 মাসটা হয় সাইটে। বেটিয়া তার কিতা চাইছে, চাইয়া কইছে মুসা ও জায়গাত তুমি মানুষ ফালাও পাইলিবা। মানুষ ফালানির ঘরে সিন্দুক পাওয়া যায়। সিন্দুক উঠাইলে উঠানির ঘরে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে রাখা হইছিল সেভাবে রইয়া গেলা। আর আমরা নবীর শরীর কি মাটিয়া খাইব? কখনো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ছোট ছেলে লগে মেয়েটা বিবাহ দিয়ে আনলা, পুত্রবধূ হয়ে গেল। এখন তোর সামনে বাড়িতে বাধা আছে পুত্রবধূর সামনে। ও হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম। কোরআন শরীফ পড়া তোমার পুত্রবধূ যেগু, ফুয়ার বউ যেগু, তোমার ফুড়ির মতো ফুড়ি গেলে ওগুলা একমাত্র তোমার সম্পত্তি পাইতো না ইন্তেকালের বাদে। তখন ফুড়িটা আনলা, আনার বাদে মানুষে জানাইলা হে মানুষ জানি রাখো, আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে বিবাহ দিয়ে আনলাম দিনদারি দেখিয়া, আমি তোমরা রে ভবিষ্যৎবাণী দিয়া যাইয়া আখেরি জবানার নবীর উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা। এই মেয়ের নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। কিলা দেখবা? হযরত উমর জমিন থেকে বিদায় লইলা, তাই এক নাতিন ভাইলা। ফুয়া কইছেন, নাতিন কইছেন না তো, নসল। এই ফুরের নসল থাকি আইবা। এমন সময় খলিফা হইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে ভর্তি হয়ে যাইব, বিচার নাই হয়ে যাইব। এই আইয়া এমন বিচার জমিন আনবা, গরু বাঘ বকরি বেড়া সারাই এক জায়গাতে গাছ খাইবা, এক গাঁঠো পানি খাইবা, এক জায়গাত ঘুমাইবা, কেউ সরুরে মারত না, ওলা বিচার আনবা। ফুড়িটা বিয়া দিলা, নাতিন যে গোহাইলে গবি হইছ, নাতিনর ঘরে ক্ষতি জন্ম নিলা। এদিকে 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় গেল।
আবার হযরত উমরে ফরমায় এই মেয়ের নসল থেকে যাইন 8 নম্বর খলিফা রাসূলুল্লাহর উম্মত হইবা গালর মধ্যে খালা একটা দাগ থাকব কিলা দেখলাম। এখন এই নসল থেকে সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গালো। হযরত উমর জন্ম নেওয়ার পরে নাম রাখি দিল উমর, তার বাবার নাম আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ। কিছু বড় হয়েছেন, গুড়ার দ্বারও যাবার পরে গুড়ায় লাত মারলো, লাত মারার পরে গালো লাগলো, খালা দাগ হয়ে গেল। 8 নম্বর খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হইলা। মা বোন হল আপনারা যত বেশি সতর্কতা হবা তো আপনারা সন্তানাদি ভালো হইবা। তেজাক সাবো বল আমি রোগা মানুষ, আপনারা আবার বেশ দিন হয়েছে না, বেশ থেকে বেশ হইলে 45 বছর এর বেশ হইত না, সদিন হয়েছে এইবার। কিন্তু আফসোস যারা লইয়া আইলাম, আমার শ্বশুর সাহেব লইয়া আইসল, আইতেন জমিন নাই, আল্লাহ তান কবর রহমত নাজিল করুক। হযরত মৌলানা ইলিয়াস আহমদ সামনে ই কত মানুষ আসলা সারাও নাই। তে আপনারা আগে দেখছি সন্ধ্যায় মসজিদুল লাগে সন্ধ্যানি আর কেউ দিতা নেই। আচ্ছা যাক, আমি হাদিস পড়িছি, সারা হওয়া সম্ভব নাই। 60 বড় মানুষ হইলা জালিম অত্যাচারী, আর জালিম রাসূলুল্লাহ যারা জালিম হইবে ব্যস্ত যাইত না। মাম্বা আলা কাইমা যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুতেন না উবাইয়া, উবাই নাম হইল সেনা, উবাই হইলে তার নাম সেনা। মাম্বা আলা কাইমা যে যুবকের কোনো অসুবিধা নাই, খমর বেতা নাই, যেন পেশাব ভর্তি এখানে মুসা নাই, এরপরেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, এই মানুষটা হইল জালিম। কোনোদিন ইচ্ছা করি দাঁড়াইয়া প্রস্রাব করি। 2 অমাম মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরারি মিনাস সালাত, নমাজও লাগছে, 1 সজ্জা দিয়ে একবার কপাল ফুসে মাটি লেগেছে। ই খাম যেগুলো করো এগুলো জালিম, যদি করে জালিম। নমাজ শেষ হয়ে গেছে আর চিন লইয়া গুরবানো। 3 অমাম সামিআল আজান ফালাম ইয়াজিব, আমার উম্মত হইয়া আজান মসজিদও দেন মুখ বন করে না, মাত কথা বন করে না, আজানের জবাব দেয় না। আজান মুয়াজ্জিনে যেটা হইবা ওটা আমরা লগে হওয়ার বাদে আমরা হইতাম জবাব। ব্যতিক্রম হইব হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুইটার বাদে আমরা হইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় আর একটা বাড়াইয়া হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, এগুলোর জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। 4 নম্বর অমাং সামিয়া ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার উম্মত হইয়া আমার নাম শুনে, নাম শোনার বাদে তার মুখ জমাইয়া রাখে, দুরূদ পড়ে না। তাই আমরা নবীর নাম শোনার লগে লগে কিতা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম। সাল্লাল্লাহু আলাইহি হাজি আগে একবার আসলাম তো বলছিলাম 10,000 টাকা দিব আমার সেটা দিছিল না। আজ তাই জমিনও নাই, আমার হাজি ইউনুস জমিনও নাই, ওলা আর বহুত গেছেন কি জমিনও নাই। আল্লাহ তান্তানোর যে সৎকা খয়রাত করিয়া গেছিলা কেয়ামত পর্যন্ত এটার জাজা আল্লাহ দান করুক সারাই হোক। তে যাক সব হল 4 নম্বরও ওটাও আমরা যে কোনো সময় আল্লাহ নবীর নাম শুনি, একমাত্র ব্যতিক্রম হইব খুতবা। ইমাম সাহেব খুতবা পড়িতে যখন আল্লাহ নবীর নাম লইবা দুরূদ পড়বা, তখন আমরা লাগি ওয়াজিব হইল খুতবা না, এই সময় আমরা মনে মনে দুরূদ পড়তাম। তো আপনারা এই খামটা করবা। আর আজান শেষ হওয়ার বাদে রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়িবা। আজান শেষ হওয়ার বাদে আর এরপরে রাসূলুল্লাহর লগে ওসিলার দোয়া করবা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যে দোয়া আছে ওটা করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মাহফিল রে আপনি কবুল আয় আল্লাহ আপনার যত বন্ধ হলে চান্দা দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে মাহফিল রে রেডি করছেন আল্লাহ সারার সদকা হয়রা রে সদকা হয়রাত রে আপনি কবুল আয় আল্লাহ অনেক দিনের মধ্যে আছেন কেউ মা হারা কেউ বাবা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা আল্লাহ ইসারার সবের অন্ধকার খবর পৌঁছাই দেও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ খাস করে হামসায়া আপনার যত বন্দার যত বান্দি হল অন্ধকার খবর গেছেন আর আওলাদ হলে তোমার বড় বইয়াত ফাতি দিয়েছেন আল্লাহ সারার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ লগে খাবল হিসাব রহমতুল্লাহ আলাইহির খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলে আপনি মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজিল ফরমাও আমরা যারা কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আয় আল্লাহ হাজি ইউনূস মিয়ার কবর আপনি সব পৌঁছাই দেও তোমার ঘর বানাইয়া কবর গেছেন আল্লাহ সব রেতন কবর আপনি পৌঁছাই দেও আল্লাহ যারা স্কুলে কলেজে পড়েনি তার পড়ার শক্তি বাড়াই দিও আল্লাহ যারা মাদ্রাসা পড়েনি তার ফন্নে ইলমর মুকাম্মাল দরজা পৌঁছাই দিও আল্লাহ আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন করিয়া দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।